কবি বলেছেন, রাজার কখনো কান টেনো না আর ইলেকট্রিককে কখনো কম ভেবো না। তো নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে আমরা মূর্তি সুইমিং পুলের পুরো ফিটিংটি একদম সুন্দরভাবে করে নেব। কারণ হচ্ছে এখানে মেন লাইনটি আমাদের প্রথমে কানেকশন করতে হবে, কারণ মেন লাইন হচ্ছে আমাদের 16 অ্যাম্পিয়ারের কেবিল দিয়ে আমাদের মেন লাইনটি করতে হবে। তার জন্য আমাদের ক্ল্যাম্পিংটা মেন ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদেরকে সুন্দর করে দিতে হবে। কারণ এটা যদি লুজ কানেকশন হয় তাহলে তোমার শর্ট সার্কিট হবে বা ফায়ারিং করে তারটি জ্বলে যেতে পারে। তো এটিকে একদম প্রপারভাবে সুন্দর করে লাগাই দিতে হবে। তো তারপরে আমাদের এখানে পুরোপুরিভাবে সুন্দর করে ব্ল্যাক টিপ পেঁচাই নেব, কারণ কালারফুল ব্ল্যাক টিপ দিয়ে করার একদম সুন্দর কাজটি দেখতে লাগে এর জন্য। তারপরে এখানে ভ্যালি ঠিক করতে আমাদের 11,000 ভোল্টের দাদারা চলে এসেছে। তো তাদের সঙ্গে একটু গল্প সল্প করে নির্মার ঘটনাটা বলে তারপর চললাম নিজের কাজের উদ্দেশ্যে। আর নিজের কাজের উদ্দেশ্যে মানে হচ্ছে আমাকে এখানে এসটিপিএনটা কানেকশন করে দিতে হবে। আর সুন্দর করে কানেকশন করার পরে আমি তারপর ঢাকনা ফাকনা লাগাই দেবো। তো তোমরা দেখো আমি কিভাবে সাজিয়ে নিয়ে কাজটি করি। তো এখানে আমাদের নিউট্রালটাই চলে গেল। আর নিউট্রাল কানেকশন মানে আমাদের প্রপারভাবে একদম ফিটিং হয়ে গেছে মেন লাইন। আর মেন লাইন এখন এখানে আসতে পারে, তার পারমিশন হয়ে গেছে। তো আমাকে এখান থেকে মেন লাইন থেকে আমাকে ডিপি বক্সগুলোকে কানেকশন করে দিতে হবে। তো তাই তাদের তারগুলোকে একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি একদম সুন্দর করে এনসিবির উপরে কানেকশন করে দেবো। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। দেখো বন্ধুরা, পুরোপুরিভাবে ফিটিং হওয়ার পরে এরকম লাগছে। তো তারপরে আমরা কি করব, এই বোর্ডটাকে ঠিক করার পরে টিপিএন থেকে লাইন একদম সাপ্লাই দিয়ে দেবো। তো তারপরে আমি ওটাকে ঠিক করার পরে টিপিএন থেকে লাইন সাপ্লাই দেওয়ার পরে এই যে সুন্দরভাবে আমাদের লাইটগুলি জ্বলছে আর ফ্যানটি ঘুরছে। তো আমাদের এখানে কাজ শেষ। তো এখন মালিককে বলতে হবে পয়সা দিয়ে দাও, আমাদের এখানে ছুটি হয়ে গেছে। কারণ আমাদের আরেকটি সাইড যেতে হবে যেখানে কাজ এখানে বাকি আছে। তো তারপরে আমি কি করলাম, ভিটিপিএনের ঢাকনাটাকে লাগাতে শুরু করলাম। আর ভিটিপিএনের ঢাকনা লাগাইতে আমার এখানে কাজ শেষ। তো আজকের মতো চললাম আমি বাড়ির উদ্দেশ্যে। তো ধন্যবাদ বন্ধুরা আজকে এই ছোট্ট ব্লগটি দেখার জন্য।